আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা। এখানে আজকে রাতে যুগান্তর নিউজ, এটা হচ্ছে যুগান্তর পত্রিকা এটি নিউজ করেছে যে আগামীকাল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল। আমি বলতে চাই এত তাড়াহুড়া করে কেন ফল প্রকাশ করতে হবে? আপনারা একটা প্রিলিমিনারি পরীক্ষা হলো সারা দেশব্যাপী প্রশ্ন ফাঁসের গুজব হলো, সেটা না দেখে করে সেটা ভালোভাবে না তদন্ত করে কেন পরীক্ষার ফল প্রকাশ করবে এত তাড়াহুড়া করে কেন? সেটি মূলত এই ভিডিওর বিষয়বস্তু। চলুন শুরু করি। যদি আগামীকাল সত্যিই ফল প্রকাশ করা হয়, তাহলে এর দ্বারা কি বুঝলেন আপনারা তা বিস্তারিত আলোচনা করব। কি বুঝলেন? এই রেজাল্ট এত তাড়াহুড়া করে কেন প্রকাশ করা হয়েছে? এখানে বলা হয়েছে যে গোয়েন্দা সংস্থার তদন্ত যে রিপোর্ট না আসা পর্যন্ত। এটা কেন বললাম গোয়েন্দা সংস্থার কথা? কারণ আমরা তো ছাত্র ভাই এবং বোনেরা, যে আমাদের যে ছাত্র ভাই বোনেরা আন্দোলন করছে, এবং গোয়েন্দা সংস্থায় কিন্তু সেটি বলেছে যে আমাদের রিপোর্ট না আসা পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ফল প্রকাশ করতে পারবে না। এবং এখানে বলা হচ্ছে যে গোয়েন্দা সংস্থার তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত সে সকল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো, কারণ তারা কিন্তু ফল প্রকাশের একটা টাইমলাইন কালকে দিয়েছে। আলোচনার ১ নম্বর পয়েন্ট হলো যে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে। এজন্য কি দ্রুত ফল প্রকাশ করবে কালকে? আপনাদের কাছে প্রশ্ন রইল যে কেন এত দ্রুত ফল প্রকাশ তদন্ত রিপোর্ট ছাড়াই? সেটা আপনারা কমেন্টে জানাবেন। এখানে এখানে কি তাহলে আমি বুঝে নেব যে প্রশ্ন ফাঁস হয়েছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে এবং নওগাঁর ডিসি সাহেবের ওখানে ধরা পড়েছে, এগুলো কি আমি ধরে নেব? এছাড়াও ২ নম্বর পয়েন্টে বলতে চাই যে গতকালকেও যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে মেধা তালিকায় ৩য় স্থান অর্জন করেছে, সে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ডিভাইস নিয়ে পরীক্ষা দিতে কিন্তু ধরা পড়েছে। আপনারা সারা দেশ ব্যাপী একটা আলোচিত বিষয়। যারা মূলত খোঁজখবর রাখেন তাদের উদ্দেশ্যে বলছি। তাহলে বলুন যে সকল স্থানে যদি এই ডিভাইস পার্টি চলে যায়, তাহলে মেধাবীদের স্থান কোথায় যাবে? আপনারা কমেন্টে বলবেন। এরপরে যদি বলি যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য যে প্রতি বছর ১ থেকে ২ জন ভাইবা, মূলত ভাইবা টিকানো হয়। এবার কেন ৩ থেকে ৫ জন, ৫ জন অর্থাৎ ৩ জন ৪ জন 5 জন করে কেন টিকানো হচ্ছে? সেই কাহিনীটি কি আপনারা কিন্তু বলবেন যে এই কাহিনীটির মূল বিষয় কি? এজন্য কি যে তদন্ত রিপোর্ট আসার আগেই তাড়াহুড়া করে রেজাল্ট প্রকাশ করবেন যে এই ভাইবাতে ৫ জন করে নিবেন এবং মেধাবীদের আছে, অর্থাৎ তাদেরকে যে লবিং এর মাধ্যমে তাদেরকে কাটছাঁট করে বাড়িতে ফিরাই দিবেন? তাদের কি গাড়ি ভাড়া, আবেদন ফির টাকা নাই? তারা তাদের বাবা-মার কি শ্রমের মূল্য নেই? এজন্য আরো বলতে চাই যে যে রেজাল্ট দেন, প্রবলেম নাই। আগামীকালের রেজাল্ট দেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা বলতে চাই, যারা ভাইবা দিবে, যারা ভাইবার জন্য আপনারা কালকে সিলেক্ট করবেন, তাদের জন্য অন্তত ঢাকার মধ্যে একটা রিটেন পরীক্ষা নেন। তারা কি বলে? নিতে পারবে না। অর্থাৎ অধিদপ্তর বলে তারা কিন্তু রিটেন পরীক্ষা নিতে পারবে না। তাহলে কি করবেন? আবার বলে যে এছাড়াও যদি যে পরীক্ষা কেন্দ্র যদি কিনে রাখা হয়, তখন কিন্তু প্রশাসনের ডিভাইস কাজ করে না। অর্থাৎ পরীক্ষার হলে যখন একটা ডিভাইস নিয়ে ধরা পড়ে, সে কি আসমান থেকে জুড়ে এসে বসেছে, নাকি পরীক্ষার হল গেট দিয়ে ঢুকে প্রবেশ করেছে, সেটাও আমার মন জানতে চায়। এছাড়াও রয়েছে এই বিষয়গুলো নিয়ে অবশেষে আমি বলতে চাই যে যদি কালকে রেজাল্ট প্রকাশ করেও আগামীকাল, অর্থাৎ তাহলে বুঝে নিবেন এই বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠা করা এত সহজ হবে না। এছাড়াও ওরা তো রিটেন এক্সাম নিবে না, তাই তো ৫ জন করে টিকাবে, কারণ ভাইভাতে লবিং হবে, এটা আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারছেন। আর যারা কন্ট্যাক্ট করেন, অর্থাৎ সরি, আর যারা কমেন্ট করেন আমাদের ইনবক্সে, ভিউ ব্যবসায়ী বলে, আপনারা কি আদৌ পড়ার টেবিলে বা পত্রিকার পাতায় চোখ রাখেন যে আমরা ভিউ ব্যবসায়ী করি? অর্থাৎ এটা কি কোনো নিউজ ছাড়াই করি, নাকি নিউজ জেনে শুনে করি? এটা আপনারা খোঁজখবর রাখবেন। এরপরে এই বাংলাদেশে যে এই ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের যে অর্থাৎ ছাত্র ভাইদের যে অর্থাৎ শ্রম গেল, সেটার মূল্য কিন্তু এই বাংলাদেশের মানুষ দিতে পারবে না। বাংলাদেশে কিন্তু সেই ন্যায় প্রতিষ্ঠা মূলত নাই। একটা উদাহরণ হিসেবে বলি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যে এই ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়েছেন, তাকেও কিন্তু কাফেররা পাথর মেরে তার কিন্তু হচ্ছে রক্ত ঝরাইছে শরীরে। তাহলে আমাদের বাংলাদেশে তো কোনো কথাই নাই। এটা একটা চোরের সোনার খনির দেশ। এই বাংলাদেশ কিন্তু আমরা কখনো বলবো না যে এটা আমার সোনার বাংলাদেশ। আমি বলবো যে এটা আমার চোরের সোনার খনির বাংলাদেশ। অর্থাৎ চোরের খনির বাংলাদেশ, সোনার বাংলাদেশ নয়। তাহলে বলবো যে যে প্রাথমিক অধিদপ্তর কি এরকম ঘুষ বাণিজ্য করেছে হাজার হাজার কোটি টাকা?
নাকি আপনার ৫ জন করে ভাই ভাই টিকিয়ে তারপরে লবিং করে তখন ঘুষ বাণিজ্য করবে এই আশাতে আছে। তাছাড়াও কিন্তু তারা যে ডিভাইস পার্টির ব্যাপারে কিন্তু তারা কোনো কিছুই আপনাদের সামনে কিন্তু প্রকাশ করলো না। এত এত ডিভাইস পার্টি পরীক্ষা হল থেকে ধরা পড়লো, তারা কিন্তু এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। এরপরেও আমরা আমাদের পক্ষ থেকে একটা ভালো একটা উদ্যোগ ছিল যে আপনারা পরীক্ষা রিটেনের ব্যবস্থা করেন ঢাকা শহরের মধ্যে, শুধুমাত্র ঢাকা শহরের মধ্যে। তারাও কিন্তু সেটি করলো না। আর তাহলে যদি আগামীকাল ফল প্রকাশ হয়, তাহলে আপনারা আমি যেটা আলোচনা করলাম এইগুলোই হয়তো কারণ হতে পারে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এর কারণ মূলত কি, যে কালকেই ফল প্রকাশ করবে তারা এত তাড়াহুড়ো করে, তারপরে আবার প্রতি শূন্য পদের পিছনে আপনাদের ৫ জন করে ৪ জন ৫ জন করে টিকাবে। এর মানেটা কি আমি বুঝলাম না। সবাই কমেন্টে জানাবেন। এ নিয়ে যথেষ্ট কথা বলেছি, ইনশাল্লাহ আর এ নিয়ে আর কথা হবে না। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে তাড়াহুড়ো করে রেজাল্ট প্রকাশ করার কারণ কি, এবং তারা রিটেন পরীক্ষাও নেবে না, সাথে যে ডিভাইস চক্র ধরা পড়েছে তাদের বিপরীতে কোনো ব্যবস্থা নেবে না। আমরা সহজে বুঝতে পারি যে এখানে হাজার হাজার কোটি টাকার ঘুষ বাণিজ্য রয়েছে। ৫ জন করে যদি ভাইবা দেয়, এবং মেধাবীদের স্থান কোথায় যাবে সেটা আপনারা যেদিন অর্থাৎ চাকরির চূড়ান্ত রেজাল্ট হবে, চাকরির যেদিন চূড়ান্ত রেজাল্ট হবে সেদিনই টের পাবেন যে কে চাকরি পেলো আর কে চাকরি পেলো না। এই ঘুষ বাণিজ্যের দেশে, চোরের খুনের দেশে, অর্থাৎ একবারে যে এই চোরের অর্থাৎ খনির দেশ বাংলাদেশ। সবাইকে আল্লাহ হাফেজ।